মেয়েদের জীবনটা একটু আলাদা, তাই না? যে যেভাবে বলে আমাদের কিন্তু সেভাবেই চলতে হয়। আর যদি সেই চলাফেরাটা একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু পরিশ্রমটা খুবই কম হয়। আর যদি না চলতে পারি তাহলে অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়। তো যাই হোক, কথাটা কেন বললাম দাঁড়াও, আগে ভিডিওটা শুরু করে নেই। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালোই লাগবে। হলো রবিবার, আর সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে উঠেই দেখো চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। আর এত ভালো লাগছিল সকালে ঘুম থেকে ওঠার পর, কিন্তু বাইরের পরিবেশটা দেখতে অনেকটাই ভালো লাগে। আরও যদি অনেক ভোরে ওঠা যায় তাহলে কিন্তু সেই বাতাসটা আর কি যদি গায়ে লাগে অনেক কিন্তু ভালো লাগে, মানে সকালকার হাওয়াটা। তো আমাদের দাদি মা ওরা বলতো কিন্তু যে সকালকার হাওয়া 1000 টাকার দাওয়া, মানে সকালকার হাওয়াটা যদি মানে শরীরে লাগে তাহলে সেটা বলে 1000 টাকার মানে ওষুধের কাজ করে। তো সকালের হাওয়াটা কিন্তু একদমই বিশুদ্ধ হাওয়া, তো সেই হাওয়াটা শরীরে লাগা কিন্তু খুবই ভালো। কিন্তু আমরা কিন্তু লাগাইতে পারি না, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠি, ওই যে আলসি আমি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসছি। আর আজকে যেহেতু সানডে, তো আমার ছেলের তো স্কুল বন্ধ, তো যার জন্য কিন্তু আজকে খুবই লেট করে উঠে পড়ছি। আজকে আমি 7টায় ঘুম থেকে উঠছি। আর রাতে না প্রায় 1টা-1:30টার ওইদিকে ঘুমাইছিলাম, মানে ভিডিওতে ভয়েস ওভার করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে মানে এডিটিং করছি, থাম্বনেল মানে বানিয়ে রাখছিলাম রাতেই, তো যার জন্য কিন্তু একটু রাত হয়ে গেছিলো। তো সকালে না আর উঠতে ইচ্ছা করছিল না। আর যেদিন দেখা যায় যে ছেলের স্কুল বন্ধ থাকে ওই দিন কিন্তু নিজে ইচ্ছা করে আমি মাঝে মধ্যে আর কি দেরি করে উঠে পড়ি। তো সেই দিনটা দেখা যায় যে একটু মানে আধা ঘন্টা লেট করে ওঠার জন্য এদিকে কিন্তু কাজগুলো সব পিছিয়ে যায়। আর সকাল সকাল যদি উঠতে পারি তাহলে কিন্তু সকালে সব কাজ করে নিতে পারি। তো আমি যেহেতু সকাল 6টার থেকে 8টার মধ্যে সংসারের যাবতীয় কাজ করে নেই, তো সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন যদি করতে না পারি তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমি যে ফার্স্টে বলছিলাম আমাদের মেয়েদের জীবনটা একটু আলাদা, কেন বলছিলাম জানো? আমাদের জীবনটা আসলে আলাদা, যে যেভাবে বলে ওইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়, তাই না? তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম সকালের খাবারের জন্য। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর বলতেছে যে তুমি কি করছো আজকে সকালের খাবারের জন্য? তো আমি বললাম যে রুটি বানাইছি। তো সে বলল যে রুটি খাবো না, মানে পুরি খাবো আজকে, রুটি খাবো না। তো এখন কি করি বলো? বড় বড় সাইজের রুটিগুলো বানিয়ে নিছি আমি 4টা রুটি। তো প্রতিদিনই তো তোমরা দেখোই আমি বড় বড় করে 4টা রুটি করে নেই যখন এই রুটি বানাই। তো 2টা হাজব্যান্ড খায়, একটা ছেলে খায় আর একটা আমি খাই। তো ভাবলাম যে এখন কি করি, মানে মানে রুটি তো খাবে না, পুরি খাবে। তো পুরি তো একটু ছোট ছোট সাইজের করে বানাইতে হয়। তো তারপরে বুদ্ধি করে দেখো এভাবে করে কেটে নিলাম, কি আর করব বলো? বলতেছে যে রুটি খাবে না, এখন আলাদা করে আবার পুরি বানাইতে হবে। তো সেটা না করে এভাবে বুদ্ধি করে একটু কেটে নিলাম, আমার সময়ও বেঁচে গেল। আর হাজব্যান্ডকেও কিন্তু দেখো পুরি খাইতে দিতে পারলাম। তো যার জন্যই কিন্তু বলছিলাম যে আমাদের মেয়েদের মানে জীবনটা একদমই আলাদা, যে যখন যেভাবে মানে বলবে আমাদের সেভাবেই চলতে হবে আর সেটাই করতে হয়, তাই না? আমাদের চিন্তা ভাবনা, আমাদের শরীরের খেয়াল বা সব কিছুই কিন্তু আমরা মানে সাইডে রেখে দেই, কোনো সময় ভাবি না। আর কেউই কিন্তু ভাবে না, আসলে এটা কথা একদম সত্যি। মানে হাজব্যান্ড মানে মাঝে মধ্যে ভাবে হয়তো, হাজব্যান্ড মা বাবা, কিন্তু আমি আর কি দেখি আমাদের মানে কথাটা একটু কমই মানুষ ভাবে। আর আমরা মেয়ে জাতটাই এরকম, আমরা কিন্তু নিজের মানে কথা না ভেবে সবার কথা ভাবি। তো যার জন্য কিন্তু সবাই আমাদেরকে আর কি সেইভাবে আর কি চালায়। তারা জানে আর কি যে তারা আমাদের কথাটা সবসময় চিন্তা করে, আর আমরা কিভাবে ভালো থাকবো, কোনটা কি করলে ভালো হবে সেটা মানে তারা জানে ভালো করে, এটা বললে সে নিশ্চয় করে দেবে। তো যার জন্য কিন্তু তারাও বলে, আর আমরা ওইভাবে করে চলাফেরা করে তাদেরকে আর কি একটা অভ্যাসে পরিণত করে দিছি, এখন তারা ওইভাবেই আমাদেরকে চালায়।
তো যাই হোক, সব কথা বাদ দাও, এই মানে আমাদের জীবনটা এরকমই। তো তারপর দেখো চাটা খেয়ে নিছি, আর হাজব্যান্ড কিন্তু মেয়েকে নিয়ে আজকে বহুত দিন পর একটু ঘুরে নিয়ে আসলো, তোমাদের সাথে কিন্তু একটু আমি দেখাইলাম, হয়তো তোমরা দেখছো। তো তারপর দেখো এদিকে কিন্তু আমি মাছ বসিয়ে দিয়ে চা খাইতে গেছিলাম। তো রাতে মাছ নিয়ে আসছিলো, একটুখানি মাছ আনছে। তো বহুত দিন পর ও মানে অল্প করে মাছ নিয়ে আসছে। তো আমি হাজব্যান্ডকে বললাম যে মাছ কি ছিল না বাজারে, এত অল্প করে নিয়ে আসছো? তো সে বলল যে এই গরমে বেশি দিন ফ্রিজে রেখে খাইতে একদমই ভালো লাগে না, তো যার জন্য অল্প করে নিয়ে আসছি, ওইটুকু খাওয়া মানে একদিনের মধ্যে শেষ করে তারপরে আবার নতুন করে মাছ নিয়ে আসবে। তো ওইদিকে আমার চাটাও খাওয়া কমপ্লিট, আর এদিকে এসে দেখি মাছটা হয়ে গেছে। মানে মাছটা রান্না বসিয়ে দিয়ে আমি চা খেয়ে নিলাম, ভাবলাম যে চা খেতে খেতে মাছটা হয়ে যাবে, তারপরে আমি সবজি বসিয়ে দিব। তো যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠছি, এখন বুদ্ধি করে কাজগুলো করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে ফেলবো, কারণ অনেক গরম পড়ে গেছে আর রোদও উঠে গেছে। আর আজকের দিনটা জানি কেমন, মানে রোদও অতটা নাই, আবার দেখা যায় যে খুবই গরম, মনে হয় কখন জানি বৃষ্টি চলে আসবে। মানে বৃষ্টি আসার আগে আগে কিন্তু এরকম ওয়েদার হয়, মানে অনেকটাই গরম লাগে, আবার রোদও দেখা যায় না। তো সেরকম হয়েছে আজকের দিনটা, একটু একটু করে বৃষ্টি পড়ে, মাঝে মধ্যে আবার বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় অনেক গরম করে। তো যার জন্য ভাবতেছি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর রাতে দেখো আমি মেশিনে কাপড় দিতে ভুলে গেছিলাম, আর ভাবছিলাম সকালে নিজে হাতে কেচে দিব। তো ওই যে দেরি করে ঘুম থেকে উঠে পড়লাম, আর বহুতখানি কাপড় হয়ে গেছিলো। এখন যদি এই কাপড়গুলা হাতে মানে কাচতে যাই, তাহলে মেয়েকে খাওয়াইতে একটু দেরি হয়ে যাবে। আর যদি মেয়েকে খাওয়িয়ে কাপড় কাচতে যাই তাহলে হবে না, কারণ মেয়ে খাওয়ার পরপরই কিন্তু ঘুমাইতে চায়, কান্নাকাটি করে। তো সেক্ষেত্রে কাপড়গুলো শুকাইতেও দিতে পারবো না। আর যেহেতু একটু একটু বৃষ্টি পড়তেছে, তো হাতে কাচলে কিন্তু অত ভালো করে চিপতে পারি না আমি, তো পানি থাকে একটু একটু। আর মেশিনে দিলে কি হয়, একদম ড্রাই হয়ে বের হয়। তো বৃষ্টির দিনে কিন্তু এটাই আমাদের একটু সুবিধা হয়, মেশিনে কাপড় ধুলে একটু সুবিধা, ফ্যানের তলে দিলেই শুকিয়ে যায়। তো তার জন্য বুদ্ধি করে মেশিনে কাপড়গুলা দিয়ে দিলাম, কথা ভেবে, মানে এই কথাটা ভেবে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মেশিনে কাপড় দিয়ে মানে এপারে সবজিও হয়ে গেল, আবার মেয়ের জন্য খাবারটাও বসিয়ে দিলাম। তো এদিকে মেয়ের খাবারটা হইতেছে, ভাবলাম যে বেড কভারটা চেঞ্জ করলাম যেহেতু, তো মানে ক্লিন বেড কভার একটা পেরে নেই। তো এটা কিন্তু ধোয়া ছিল, আগের দিন ধুয়ে রাখছিলাম, আর ওটা দেখো আমি মেশিনে দিয়ে দিলাম তুলে। তো একটু লেতরা হয়ে গেছিলো, 3 দিনের মতো পাতা ছিল, তো আজকে এটা পেরে নিলাম। আর ওই বিছানার চাদরটা না পুরানা হয়েছে, তো ওইটাতে ঘুমিয়ে একটু আরাম পাওয়া যায়। আর এটা যেহেতু নতুন নতুনই আছে, এখনও 1 মাসের মতো হলেও বাইর করছি। আর নতুন কাপড়, নতুন বেডশিট, নতুন বালিশের কভার, এগুলো কিন্তু গরমের দিনে ইউজ করে একটু টাফই হয়ে যায়, আরও বেশি করে গরম লাগে মনে হয়। আমার হাজব্যান্ড সবসময় বলে যে পুরান কাপড় চোপড় গরমের দিনে পরা বা ইউজ করা সেটা আরামদায়ক হয়। আসলে এটা কথা একদম সত্যি, মানে গরমের দিনে কিন্তু যত নরম কাপড় বা পুরান কাপড় থাকে সেগুলো যদি ইউজ করা যায়, দেখবে গরম খুবই কম লাগে। তো এদিকে দেখো মাছের মানে সবজির মধ্যে কিন্তু আমি মশলা টশলা সব দিয়ে কষাইতে দিয়ে গেছিলাম বিছনার চাদরটা পাড়ার জন্য। আর এসে দেখি ঝোলটা একটু শুকনা শুকনো হয়ে গেছে, তারপরে মাছগুলা দিয়ে দিলাম। তো তারপর 5-10 মিনিট জাল করে নিছি, সবজিটা হয়ে গেছে। অনেক দিন পর এইভাবে সবজি রান্না করলাম, হয়তো তোমরাও দেখতে পারতেছো, অনেক দিন পর কিন্তু আমি এই সবজিটা রান্না করলাম। মানে 5 মিশালি সবজি, তার সাথে মাছ। আর 5 মিশালি সবজি এখানে ছিল বেগুন, আলু, টমেটো, লেসরা, আর ছিল ভোল। তো ভোল না, সরি, সেমাস, মানে শশা, তোমরা জানি না কি বলো, শশা মানে শশা ছিল। তো এই 5 মিশালি সবজি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, দেখো রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলছি। আর কালকা কয়েকটা আপুদের কমেন্ট পড়তে পারছিলাম, আজকে দেখো আবার ভুলে গেছি, ভয়েস ওভার করতে আসছি, কিন্তু হাজব্যান্ডের মোবাইলটা নিয়ে আসি নাই। তো আরেকটা মোবাইল নিয়ে না আসলে কমেন্ট পড়া কিন্তু একটু কষ্ট হয়ে যায়, ভুলে গেছিলাম। একবার ভাবছিলাম যে মোবাইলটা নিয়ে যাব। তো আপুরা তোমরা খারাপ পাইও না, কালকার ভিডিওতে আমি নিশ্চয় কমেন্ট পড়বো, আর আজকে যদি পড়তে পারি পড়ে নেব, কিন্তু একটু কষ্ট হয়, মানে মোবাইলটা অফ করে আবার মানে দেখতে হয় কমেন্টগুলা, তো সেইটাই। আর একটা মোবাইল থাকলে কিন্তু একটু ভালো হয়। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি সব বাসনগুলো ধুয়ে নিতেছি, আর ভাবলাম যে কিচেনের কাজ একদম কমপ্লিট করে তারপরে বেডরুমে চলে যাই। আর বেডরুমে কিন্তু বিছানা টিছানা গুছিয়ে নিছি, এখন ঘরটা ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে মুছে নিব আজকে। কালকাও কিন্তু ঘর মুছছিলাম, আর এই গরমের দিনে না ঘরটা প্রত্যেক দিনে মুছতে হয়, না মুছলে একদমই ভালো লাগে না, আরও মনে হয় কেমন জানি গরম লাগে, আর মুছে নিলে মনে হয় ঘরটা একটু ঠান্ডা হয়।
তো যাই হোক বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, অনেকটাই বাসন হয়ে গেছিলো জমা। তো এদিকে দেখো কিচেনটা ঝাড়ু দিয়ে বের করে নিয়ে আসলাম। আমার যেহেতু কিচেনটা একদমই ছোট, স্পেস নাই, তো যার জন্য কিন্তু আমি ক্যামেরাটা ভালো করে রেখে ঘরটা ঝাড়ু দিতে পারি না। তো যার জন্য সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না। তো এই ঘরটাই একটু শেয়ার করি ঝাড়ু দেওয়া। এটাতেও কিন্তু আমি ক্যামেরা সেট করতে পারি না ভালো করে, জায়গায় নেই একদম, মানে জায়গা দেখে ভালো করে যে একটু মানে ক্যামেরাটা সেট করে নেব সেটা কিন্তু করা যায় না, এত মানে কষ্ট হয়ে গেছে কি আর বলবো। তো অমনেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো এখন পর্যন্ত আমার ভিডিওটা যে ধৈর্য সহকারে দেখে আসো, তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করে বলতেছি, কেউ যদি নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা দেখতে পারবে, নোটিফিকেশন পৌঁছে যাবে। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো বা লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই, ভিডিও করতে কিন্তু অনেকই ভালো লাগে। আর যদি এইগুলো না হয় না, একদম মনটা নষ্ট হয়ে যায়, ভালোই লাগে না, মানে ভিডিও করার একদমই মন যায় না। আর কিছুদিন হয়ে গেল আমার ভিডিওতে একদমই ভিউজ আসতেছে না, জানি না কেন এটা হলো। তো আমি সবার ভিডিও মাঝে মধ্যে আবার চেক করি, কিছু কিছু আপুদের ভিডিওতে ভালোই ভিউজ আসে, আবার কিছু কিছু আপুদের দেখা যায় আমার মতো মানে ভিউজ আসতেছে না। 1-1.5 হাজার সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেখানে 500-600 করে মানে ভিউজ আসতেছে। আবার দেখা যায় যে 8-9 হাজার করে সাবস্ক্রাইবার, সেখানে 1000 করে ভিউজ আসতেছে। তো সেটা দেখি আবার মনে মনে ভাবি যে এখানে 8-9 হাজারের একটা পরিবার, এখানে 600-700 বা 1-1.5 হাজার ভিউজ আসতেছে। তো আমার এখানে 1.5 হাজারের একটা পরিবার, সেখানে যদি 500-600 ভিউজ আসে তাহলে সেটা অনেকটাই মনে হয় আমার কাছে। তো সেটা দেখে আবার নিজে নিজে মনে মনে আর কি সান্ত্বনা নেই। তো যাই হোক আপুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করো, আমার কিন্তু অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আজকেও কিন্তু সব কমেন্ট পড়ছি আমি, রায়ান লাইফস্টাইল, রিমি সুজিত আপু, তারপরে প্রিয়াঙ্কা দিদি, তারপর সুপ্রিয়া দিদি, তারপর আরও আছে অনেক 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 আছে, পারুল, মানে অনেক আছে। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।